মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট কি? যেহেতু আমাদের দুইজন মন্ত্রী মালয়েশিয়া এই মুহূর্তে আছেন, তো তারা অলরেডি 2 দিনের সফরে গিয়েছেন, আজকে ওনারা ব্যাক করবেন। তো আসলে ওনারা এই আলোচনার মাধ্যমে কি কি ফলপ্রসূ আলোচনা হয়েছে সে বিষয়ে আপনাদের কাছে তুলে ধরবো। গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো আজকে মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট কি আছে আমাদের কাছে। যেহেতু গতকালকে একটা মিটিং আমাদের মন্ত্রী মহোদয়রা বলেছেন 2 দিনের মধ্যে মালয়েশিয়া কলিং ভিসার আপনারা প্রপার একটি ধারণা পাবেন কোন প্রক্রিয়া মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে। তবে আজকে তো অলরেডি মালয়েশিয়া থেকে আমাদের উপদেষ্টা এবং মন্ত্রী ব্যাক করার আগেই ওনারা কি কি আলোচনা করেছেন। তো ওনারা দুইটা বিষয় আমরা যেটা দেখলাম আলোচনায় উঠে এসেছে। ওনারা স্পেসিফিক বলেছেন প্রথম বোয়েসেল এর মাধ্যমে আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া ফ্লাই করবেন। তার অর্থ বোয়েসেলকেই এই মুহূর্তে প্রাধান্য দিচ্ছে। তো বোয়েসেলে যে আগস্টে মালয়েশিয়া কর্মী প্রেরণ করা হবে, তাহলে সেক্ষেত্রে বোয়েসেল কবে নাগাদ মেডিকেল করবে, এই ধরনের হয়তো আপনাদের এই মুহূর্তে প্রশ্ন জাগতে পারে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা আগামী হয়তো আগস্টের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনারা ক্লিয়ার হতে পারবেন বোয়েসেলের মাধ্যমে কবে আপনারা মেডিকেল করতে পারবেন। এখন অনেকের কাছে আরেকটি প্রশ্ন ঘুরপাক খেতে পারে, মালয়েশিয়া এত বড় একটি বাজার, বোয়েসেল যেহেতু সরকারি একটি রিক্রুটিং লাইসেন্সের মতোই সরকারি একটি প্রতিষ্ঠান, এই বোয়েসেল দ্বারা কি 2 থেকে 3 লক্ষ বা 4 লক্ষ লোক আসলে কি যাওয়া সম্ভব হবে কিনা, আসলে এটা কি আদৌ সম্ভব কিনা। আসলে আমার কাছে মনে হচ্ছে সেটা আপনারাও সেটা বুঝতে পারছেন, সেটা আসলে কখনোই সম্ভব না। বোয়েসেল এত বেশি নিয়ন্ত্রণ করতে পারবে না। তবে আপনারা আরো বেশি অপেক্ষা করতে হবে। 5 থেকে 7 দিন বা অপেক্ষা করলে কারা কারা মালয়েশিয়া কর্মী প্রেরণ করতে পারবে সেই বিষয়টা ক্লিয়ার হবে। প্রথম হয়তো 25টি লাইসেন্স হয়তো বা দিতে পারবে। প্রত্যেকটা লাইসেন্সের এগেইনস্টে আরো 10টা লাইসেন্স থাকবে, সেগুলো এজেন্ট হিসাবে ওই এজেন্সিতে কাজ করবে। সেই ক্ষেত্রে হয়তো 25টা প্লাস আরো এক একটা এগেইনস্টে 10টা করে, হয়তো 250 বা তারও আরো বেশি হয়তো হতে পারে। তবে সেটা এই মুহূর্তে পরিষ্কার না। তবে সেটা আপনারা আরো পরিষ্কার হতে পারবেন আরো 5 থেকে 7 দিন যদি যায়, তখন আর কোন কোন সেন্টার মেডিকেল করাতে পারবেন সেটাও এই মুহূর্তে কোনো আলোচনা হয়নি। তা আমরা আশা করছি আগামী 5-7 দিনের মধ্যে হয়তো 30 থেকে 40টা মেডিকেলের লিস্টের তালিকা আমরা দেখতে পাবো। তো এই এই সর্বোপরি সকল আলোচনা বা সকল কিছু পরিষ্কার হওয়ার জন্য আপনারা আরো 5 থেকে 7 দিন অপেক্ষা করতে হবে। এই মুহূর্তেও এখনো কোথাও কোনো পাসপোর্ট এবং অর্থ লেনদেন করা থেকে বিরত থাকার জন্য এই মুহূর্তে আবারও অনুরোধ করছি। তবে বোয়েসেল যেহেতু সর্বপ্রথম কাজ করবে, যেহেতু গভর্নমেন্ট একটি রিক্রুটিং লাইসেন্স, কারো যদি বোয়েসেল এর মাধ্যমে কোনো রিক্রুটিং না, কোনো বোয়েসেল এর মাধ্যমে আপনার যদি কোনো সুযোগ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। তবে বোয়েসেল এর আসলে সেই ধরনের জনবল এই মুহূর্তে এখনো অবধি নাই। বোয়েসেল হয়তোবা যেটা যাত্রীর কথা, যদি আমার এই কথাটা বলা ঠিক হচ্ছে না, বোয়েসেলে গেলেই হয়তো অনেকে সে লাইনটা আসলে খুঁজে পাচ্ছে না, কার মাধ্যমে যাবে কিভাবে যাবে। কিন্তু বোয়েসেল বলছে আমরা সরাসরি লোক নিব, কিন্তু গভর্নমেন্টের এটাও ক্লিয়ার করা উচিত বোয়েসেল এর মাধ্যমে কিভাবে আমাদের কর্মী ভাইরা বোয়েসেল এর কাছে যাবে। আর আমাদের রিক্রুটিং এজেন্সি আমরা যারা কাজ করছি আমাদের মাধ্যমে তো যাওয়ার উপায়টা অলরেডি কর্মী ভাইরা জানেনি। তো এই ক্ষেত্রে একটা যাতে করে স্বচ্ছ ধারণা দেয়, যাতে করে ওরা কম টাকা, যারা বোয়েসেল এর মাধ্যমে যেতে চায় তারাও যাতে কম টাকার মাধ্যমে যেতে পারে। তো রিক্রুটিং এজেন্সির মাধ্যমেতেও পরবর্তী ঘোষণা আসবে, নাকি প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সি বোয়েসেল এর হয়ে কাজ করতে হবে, সেই ধরনের ঘোষণাটাও এখনো পরিষ্কার না। আমার কাছে মনে হচ্ছে দুইটা বিষয় হয়তো আপনারা স্বচ্ছ ধারণা পাবেন। হয়তো বা কোনো সকল রিক্রুটিং এজেন্সি বোয়েসেল এর মাধ্যমে কাজ করতে হবে, এটা একটি ধারণা আসতে পারে। অথবা কিছু লাইসেন্স যেমন 25টা ঘোষণা করবে বা 30টা ঘোষণা করবে, তা প্রত্যেকটা আবার 30টার এগেইনস্টে এক একটার এগেইনস্টে হয়তো 10টা লাইসেন্স থাকবে, হয়তো সকলকে এই ধরনের সুযোগ দিতে পারবে। এই ধরনের একটি স্বচ্ছ ধারণা পেতে হলে আপনারা আরো আমার মতে আরো 5 থেকে 7 দিন আপনারা অপেক্ষা করেন। যত দিন যাবে তত দিন আরো বেশি পরিষ্কার হবে এবং আপনারা আরো স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারবেন। এই মুহূর্তে আপনারা যেটা করতে হবে, এই মুহূর্তে অবজারভেশন করেন এবং মনিটরিং করেন
এই মুহূর্তে হুট করে পাসপোর্ট এবং হচ্ছে অর্থ লেনদেন থেকে দূরে থাকবেন। যখন পরিষ্কার হবে, আপনি যে এজেন্সিকে, যে রিক্রুটিং এজেন্সি বা হচ্ছে যে এজেন্সিকে আপনার বিশ্বস্ত মনে হবে, সেই এজেন্সির মাধ্যমে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। এবং যারা শুধু এজেন্সির মাধ্যমে কাজ করবেন বিষয়টা এরকম না, আপনার যদি কোনো বিশ্বস্ত এজেন্সিও থেকে থাকে তাদের মাধ্যমে চাইলেও কাজ করতে পারবেন। তবে এই মুহূর্তে আমি বলবো হচ্ছে অপেক্ষা করেন, ধৈর্য অনেকদিন ধরছেন, 2 থেকে 2.5 বছর, তবে আরো কিছুদিন, 5 থেকে 7 দিন ধৈর্য ধরলেই হচ্ছে আপনি আরো বেশি পরিষ্কার হতে পারবেন এবং হচ্ছে কোনো রকম ধোঁকা থেকে বিরত থাকতে পারবেন। ধন্যবাদ, আজকে ছিল এই পর্যন্ত। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8-এ, এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 316। অনেকের হচ্ছে ফোনটি রিসিভ করা আসলে সম্ভব হয় না। যদি কারো কোনো কথা বলার থাকে, আপনাদেরকে অনুরোধ করবো সরাসরি আমাদের অফিসে আসবেন।